এখন আমরা তারপরের যে বোর মডেল আমরা তারপর থেকে শুরু করব। এখন বোর মডেলের অপর নাম হচ্ছে কি, এটা হচ্ছে অপর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। অপর নাম কোয়ান্টাম মডেল। এখন বোর মডেল যে থিওরিগুলো প্রস্তাবনা দেয় সেইগুলো হচ্ছে 3টি থিওরি দেয়। সেইটা হচ্ছে কি কি, 1 নম্বর শক্তি স্তর বা স্থির স্থির কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব এইটা হচ্ছে পরমাণুতে যে সকল ইলেকট্রন পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে তা তাদের ইচ্ছা অনুযায়ী নিউক্লিয়াসকে পরিভ্রমণ করতে পারে না। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে না। সেগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাকে অরবিট বা শেল অথবা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথগুলো কেমন, একটা এক্সাম্পল। স্থির কক্ষপথ এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। কক্ষপথ এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1 2 3 4 নাম্বার। আর এখানে অন কে এল এম এন, এখানে 5 হলে হচ্ছে কে হতো, এটা পি হতো, এরকম না, এটা হচ্ছে ও হবে, সরি, কে এল এম এন ওপি। এখানে 6 হলে কি হতো, 6 হলে পি হতো, এরকমভাবে যাবে। এখন 2 নম্বরে আছে বোর মডেল অনুসারে যে ইলেকট্রনের যে কৌণিক বেগটা সেটা। বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ
এটা হচ্ছে আমরা তো সবাই জানি 10 পরে আসছি L ইকুয়ালস টু m b r সমান সমান n/h ভাগ 2 পাই। এখানে পরিচয় করে দিই সবগুলোর সাথে। m হচ্ছে ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের ভর এটা তো সবাই জানি আমরা। v হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ। আর হচ্ছে ব্যাসার্ধ, আর h হচ্ছে প্ল্যাঙ্কের যে ধ্রুবকটা সেটা h। প্ল্যাঙ্কের ধ্রুবক, এটার মান সবসময় আমরা মনে রাখবো। এটার মান নিচে দিলাম 6.626 × 10⁻34 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। আর এটা হচ্ছে যখন আর্জে যাবে তখন 6.626 × 10⁻27 আর্ক পার সেকেন্ড ইন্টু সেকেন্ড। 3 নম্বর, যে ইলেকট্রন যখন এক স্তর থেকে আরেক স্তরে যাবে তখন কোনো শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরিত হয় না। মানে যখন ইলেকট্রন যখন একটা অরবিটালে যখন ঘুরবে তখন সেখানে কোনো শক্তি বিকিরিত হবে না, যতক্ষণ পর্যন্ত না একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যাবে বা আসবে। তারপরে আমরা লিখি, তবে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গেলে শক্তি শোষিত হয় এবং উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে গেলে শক্তি বিকিরিত হয়। শক্তি বিকিরিত হয়। এইগুলো, এটা হচ্ছে যে তিনটা যে বোর্ডের যে প্রস্তাবনা সেই তিনটা। এখন বোর্ড যে মডেলের যে এগুলো আছে মানে সীমাবদ্ধতাগুলো, সেগুলোও আমাদের দেখা লাগবে। সফলতা, সীমাবদ্ধতা এগুলোও কিন্তু মানে আসে এখান থেকে। এইগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে আসছে, বেশি প্যারা খাওয়ার দরকার নেই। তারপরে আসি আমরা যে সফলতা আমরা স্টার্ট দিয়ে লিখি। স্থায়িত্ব শক্তি
শোষণে ও শক্তি শোষণ ও করে না। আবার আমার যদি কোনো লেখায় বা আমার যদি কোনো কিছুতে ভিডিওতে যদি ইমপ্রুভ করার দরকার থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করে বলে দিও, আমি সেটা দেখার ট্রাই করব, দেখি ভালো বেটার কোনো কিছু দেওয়া যায় কিনা। আর আমার যদি কোনো কিছু ভুল হয় তাহলে সেটা তোমরা নিজ থেকে কমেন্ট করে দিও, আশা করি কোনো কিছু ভুল হচ্ছে না। আর শক্তি বিকিরণও করবে না, মানে শক্তি শোষণও করবে না, আবার শক্তি বিকিরণও করবে না, সেটা আর কি যখন স্তরের ভিতর থাকবে। আবার শক্তি বিকিরণ ও করে না। বিকিরণ করে না, এটা হচ্ছে প্রধান শক্তি স্তরে থাকার সময়। তারপর হচ্ছে বর্ণালী। বর্ণালী হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট মৌলে মৌলের বর্ণালী নির্ণয় করা যায়। এটা কিন্তু সফলতা মানে নির্ণয় করা যাচ্ছে, করা যায়। যেমন হাইড্রোজেন আসে, তারপরে এটা কিন্তু হচ্ছে এমসিকিউতে আসে, হিলিয়াম প্লাস, তারপর লিথিয়াম 2+। এটা একটু মাথা ঠান্ডা করে দিবা যেন এইগুলো যেন এমসিকিউ যেন ভুল করো না, কারণ এইগুলো দেখবো তোমাদের আসবে। তারপরে আসছে ব্যাসার্ধ। বোর পরমাণুর মডেল অনুসারে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। একটি পরমাণুর ব্যাসার্ধ এটা হচ্ছে কি এনর দ্বারা প্রকাশ করা হয়, সমান এটা মনে রাখবো মানটা 5.292 ইন্টু 10⁻11 মিটার। তারপরে বোর দ্বারা হচ্ছে কি বেগ নির্ণয় করা যায়, তারপরে শক্তি নির্ণয় করা যায়, শক্তি নির্ণয় করা যায়। আর একটা মান তোমার মুখস্থ রাখবা, এখান থেকে রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যায়। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যায়। আর সমান এটা কত 10 109 7 8 9 সেন্টিমিটার ইনভার্স অন এটার মান।
এবার আসি সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা এটা হচ্ছে 3D কাঠামোর জন্য প্রযোজ্য নয়। কাঠামোর জন্য প্রযোজ্য নয়। 3D কাঠামোর জন্য প্রযোজ্য নয়। তারপরে আছে কি সকল বর্ণালী ব্যাখ্যা করা যায় না। সকল বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তারপর আসছে সূক্ষ্ম রেখা পাওয়ার কথা। সূক্ষ্ম রেখা পাওয়ার কথা, কিন্তু দেখা যায় যেগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে অনেকগুলো আরও সূক্ষ্ম রেখার সমষ্টি। কিন্তু যে রেখাগুলো পাওয়া যায় সেগুলো আরও সূক্ষ্ম রেখার সমষ্টি। তারপর আছে তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করা যায় না। তরঙ্গ ধর্ম বা ডিব্রগলি ব্যাখ্যা করা যায় না। কৌণিক ভরবেগ ব্যাখ্যা করা যায় না। তারপরে জিমান ও স্ট্যাক প্রভাব ব্যাখ্যা করা যায় না। জিমান স্টার্ক প্রভাব ব্যাখ্যা করা যায় না। তারপর আছে কক্ষপথ বৃত্তাকার পাওয়ার কথা, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। উপবৃত্তাকার কক্ষপথে ও ঘুরে। কি করে এটা তো জানি আমরা, ইলেকট্রন।
আর গুণগত রসায়নের যে সূত্রগুলো আছে, শর্টকাট যে সূত্রগুলো, এই সূত্রগুলো মেবি আমি ভিডিও করে আগে দিছি, এটা আমার খেয়াল নেই, দিছি মেবি। যদি না দিয়ে থাকি তাহলে আমি পরে একটা ভিডিওতে এই যে গুণগত রসায়নের অধ্যায়ে যে সূত্রগুলো আছে সবগুলো লিখে দিব না, তোমরা সেটা দেখে নিও। আর তারপরে আসি আমরা হাইজেনবার্গের যে অনিশ্চিত নীতি সেটাতে। এইটাকে এই জায়গায় দিব, এইটা তোমরা হচ্ছে যে ভৌতোলক বিজ্ঞানে যখন পড়াবো, যখন থিওরি লিখে দিব, তখন তোমরা ওই অধ্যায়ে পেয়ে যাবা। এটা স্কিপ করে এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপরে আছে শ্রোডিঞ্জারের সমীকরণ। শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ, শ্রোডিঞ্জারের তরঙ্গের যে সমীকরণটা আছে, এখানে যেটা আছে এটা তোমরা মুখস্থ করবা, নাও বলা সমস্যা নেই, লিখে দিচ্ছি, লেখা আছে তাই আমি মুখস্থ করিনি। dy স্কোয়ার প্লাস ডিজিট মুখস্থ করলেও করা যায়, একদম সিম্পল। এক্স ওয়াই জেড সবগুলো, তারপর লাস্টে 8 পাই স্কোয়ার এম, তারপরে যে এইচ স্কোয়ার শূন্য ইন্টু ই মাইনাস ভি শূন্য শূন্য 0। এই যে চিহ্নটা, এটা হচ্ছে সাই, PSI সাই। এখানে তারাও সবগুলো লিখে দিই যে কোনটা দ্বারা কোনটা কে বোঝাইছে, এটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে এম দ্বারা বোঝাইছে ইলেকট্রনের যে ভর সেটা, কি সমান সমান ইলেকট্রনের শক্তি, বি সমান সমান ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড যে স্থানাঙ্ক আছে সেই বিন্দুতে ইলেকট্রনের স্থিতিশক্তি, বিন্দুতে ইলেকট্রনের স্থিতি শক্তি। এইচতে আছে প্লাঙ্কের ধ্রুবক, এটা তো জানি আমরা, এইচতে আছে প্লাঙ্কের ধ্রুবক। ধ্রুবক সাও বা সাই, এটা হচ্ছে ইলেকট্রন এর তরঙ্গ বিস্তৃত ফাংশন, বিস্তৃতি বা ফাংশন। এখানে হচ্ছে আইজেন মান, এক নম্বর
আইজেন মান সেটা হচ্ছে ই। 2 হচ্ছে আইজেন ফাংশন, আইজেন ফাংশন সাও। 3 নম্বর সাই সমান সমান এটা হচ্ছে কি পজিটিভ বা নেগেটিভ হতে পারে, তাহলে সাই পজিটিভ বা নেগেটিভ হতে পারে। আর 4 নম্বর হচ্ছে সাই স্কোয়ার, সাই স্কোয়ার এটার কিছু কন্ডিশন আছে। এটা হচ্ছে এক হচ্ছে 3D অঞ্চল, অঞ্চল সাই স্কোয়ার এটা হচ্ছে তীব্রতা সমানুপাতিক, এটা হচ্ছে তীব্রতা সমানুপাতিক, তীব্রতার সাথে সমানুপাতিক সম্পর্ক। তারপর সাই স্কোয়ার এটা হচ্ছে অরবিটালের সাথে নির্ণয়, মানে অরবিটালের সাথে সম্পর্কিত হচ্ছে এবং কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত হচ্ছে। অরবিটাল আর এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এখানে প্রস্তাবনা, তোমরা যখন লিখবা তখন তোমরা কিন্তু হচ্ছে যে মানে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, যেন তোমরা গায়ে গায়ে লিখবা না। তাহলে তোমরা গায়ে গায়ে লিখতে গেলে তোমাদের যে তুমি যখন অনেক গায়ে গায়ে লিখবা তখন কী হবে, তোমার মাথার ভিতরে এরকম জট পাকায় যাবে। তুমি যদি ফাঁকা ফাঁকা করে লিখো তাহলে তোমার ফাঁকা ফাঁকাভাবে এরকমভাবে মনে থাকবে। আর যদি গায়ে গায়ে লিখো না তাহলে তুমি মুখস্থ করতে গেলে তুমি অনেক পেন খাবা। আর তুমি যখন এক পৃষ্ঠা যখন মানে মুখস্থ করবা তখন না তোমার টাইম একটু বেশি লাগবে, তখন তোমার অসহ্য লাগবে। আর যখন তুমি ফাঁকা ফাঁকা করে লিখবা তখন তুমি যখন মুখস্থ করবা তখন তুমি হচ্ছে যে টাইম একটু কম লাগবে, তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমার ভালো লাগবে যে মুখস্থ, যে আমার এই কয় পেজটা মুখস্থ শেষ, এরকম কনফিডেন্স পাবা তুমি। এখন তারপরে আসি কী প্রস্তাবনা দেয়। এক আছে ইলেকট্রন একটি কণাধর্ম, ইলেকট্রন এর কণাধর্ম, কণা ও তরঙ্গ ধর্ম প্রস্তাব দেয়। আরেকটা দেওয়া আছে ত্রিমাত্রিক অঞ্চল, মাত্রিক বা 3D অঞ্চল, আর এটা হচ্ছে অরবিটাল, আর এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এইটার সাথে এটা কিন্তু মিল আছে, অরবিটাল। 4 নম্বর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে সাই। এখন যে আমরা যাব এখন শক্তি বা অরবিটাল যে ওই যে মেন আলোচনার দিকে। আমরা একটু কালার পেন দিয়ে একটু হেডলাইনটা লিখি, শক্তি স্তর বা অরবিটাল অথবা না এটা হচ্ছে অরবিট, লাস্টে এলো হবে না, অরবিট বা হচ্ছে কি স্তর বা কক্ষপথ বা শেল। এটা তাহলে এর যে সংখ্যা সেটা আমরা লিখি, নিউক্লিয়াসকে
কেন্দ্র করে, সরি এখানে একার হয়ে গেছে, করে যে বৃত্তাকার অঞ্চল সমূহে ইলেকট্রন ঘুরতে থাকে তাকে অরবিট বলে। এইটার সংজ্ঞা কিন্তু আছে, আমরা আগে ওই পাশে যখন বোর্ডের যে প্রস্তাবনা ছিল সেখানে আমরা দিছি, আর এখানে একটা ছোট করে সংজ্ঞা দিছি। আর এই অরবিটটাকে প্রকাশ করা হয় কি দিয়ে না, এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে এটা এখানে আছে সূত্র আছে বন্দির পাঠশালার, নি মানে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন দিয়ে ওই যে আমরা আগে যে দেখাইছিলাম না যে N 1 2 3 4 5 কে এলিমেন্ট ওরকম, তাহলে আমরা একটু লিখে ফেলি একটু। N সমান সমান 1 2, যদি আমরা এটা আগে দেখাইছি 4 5, এটা হচ্ছে কে এল এম এন, এটা হচ্ছে ও, তাহলে এটা যদি হয় 8 এই 2, তাহলে এটা হচ্ছে 8 32, তাহলে এটা হবে কত 50। 6 যদি হতো তাহলে কত হবে 6p, তাহলে এটা হচ্ছে 72। ওই যে এন স্কোয়ার দ্বারা 2 n স্কোয়ার সেটা, এখানে আছে প্রতি স্তরে সর্বোচ্চ 2 n সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেইটা আর কি। তাহলে আমরা 18 লিখে দিই, প্রতি স্তরে সর্বোচ্চ সর্বোচ্চ 2 n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তারপরে আসি আমরা অরবিটাল। এবার আসি অরবিটাল না উপশক্তি স্তর, আগে ছিল শক্তি স্তর, এবার আসছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর অথবা সাব অরবিটাল, সাব অরবিট, এইটা ওই যে আছে না এই যে নি আছে না, এইটার শেষে নীল যুক্ত করে দাও, নীলি, তাহলে এখানে কি দ্বারা প্রকাশ করা হবে, এন এবং এল দ্বারা প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কি 2s 2p 3d, এই যে 2 যে মানটা এটা কিন্তু n, এটা হচ্ছে n, তাহলে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি d। তাহলে এখানে আমরা s সমান সমান 0 যখন হবে তখন তার শেপ কেমন হবে, শার্প আকার হবে বা তীক্ষ্ণ। এটা হচ্ছে এল এর মান বোঝাচ্ছে নিচের দিকে, পি যখন হবে পির মান হচ্ছে অন, এটা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান।
প্রধান ডি যখন হবে ডি টু ডি ফার্স্ট বা পরিবৃত্ত আর এটা হচ্ছে F3 ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ঠিক আছে, ফান্ডামেন্টাল বা মৌলিক তাহলে এই যে উপশক্তি স্তর এটা হচ্ছে গঠিত হবে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে n এবং l দ্বারা উপশক্তি স্তর। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি নিয়ে গঠিত হবে? প্রধান কোয়ান্টাম ও সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তারপর আসে হচ্ছে অরবিটাল প্রথমে আমাদের সংজ্ঞা দিতে হবে। নিউক্লিয়াস কে কেন্দ্র করে যে ত্রিমাত্রিক অঞ্চলগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক সে অঞ্চলগুলোকে অরবিটাল বলে। নিউক্লিয়াসের এবার আছে নোড বা যে নোডাল তল সেটা কাকে বলে? এটা 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 কীভাবে প্রকাশ করা হয় সেটাও আমরা এখানে লিখে দিই একবারে। এটা হচ্ছে বন্দি ভাটশালের যে সূত্রটা আছে সেটা নীলিমা NLM অরবিটাল। এরপর আছে যে নোডাল বা তল নিউক্লিয়াসের যেসব অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সংখ্যা প্রায় শূন্য, শূন্যের কাছাকাছি, শূন্য বা শূন্যের কাছাকাছি, তাকে নোড বা নোডাল তল বলে।
নোডাল তল বলে। এখন আসি আমরা যে কোয়ান্টাম সংখ্যা করছিলাম না সেই ধরে, সেই কোয়ান্টাম সংখ্যাটা কি সেইটা আমরা আসি। কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে 4 প্রকার। আগে আমরা সংজ্ঞা দিই। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি যে সংখ্যা, একটা সংখ্যার মাধ্যমে যদি কোনো উপশক্তি স্তরের আকার আকৃতি বা যে তার যে দিক বিন্যাস বা ঘূর্ণন যে বিন্যাসটা, এইগুলো যারা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে আমরা এটা লিখে ফেলি সংখ্যাটা, যে সংখ্যার মাধ্যমে, তোমরা যারা প্রথম আছো ফার্স্ট ইয়ারে বা একদম শুরু করতেছো নতুন, তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু সমস্যা নেই। তোমরা যখন এইটা লেখার পরে তোমরা যখন বারবার পড়বা না, তখন আস্তে আস্তে বুঝতে পারবা। যখন তোমরা অনলাইনে যখন দেখবা তখন তোমরা বুঝতে পারবা, যখন বারবার ট্রাই করবা নিজে তখন বুঝতে পারবা। কিন্তু আমি যে নোটগুলো করে দিচ্ছি এগুলো তোমরা সবসময় সাথে রাখবা, বাকি আর কোনো নোটগুলো করার দরকার নেই। এই নোট একবারই করবা, নোটের মানে থিওরি নিয়ে আর কোনো টেনশন নেই, এইগুলোই বারবার পড়বা। উপশক্তি স্তরের আকার আকৃতি অরবিট এর ত্রিমাত্রিক দিক বিন্যাস ও ঘূর্ণন নীতির এই 4টি বিষয় সম্পর্কে জানা যায়। যে সংখ্যার মাধ্যমে উপশক্তি স্তরের আকার আকৃতি, অরবিটের ত্রিমাত্রিক দিক বিন্যাস, ঘূর্ণন নীতি, এই 4টি বিষয় সম্পর্কে জানা যায়। তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দুই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে এল। এটা হচ্ছে অ্যাজিমুথাল বা সাব অ্যাজিমুথাল বানান কি হবে দাঁড়া একটু দেখে নি। অ্যাজিমুথাল AZI অথবা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার।
কোয়ান্টাম নাম্বার। 3 নম্বর আসে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা NLM, তারপর লাস্টেরটা আছে S। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 নম্বর আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা NLMS বা স্পিন কোয়ান্টাম নাম্বার। আই এম সরি, তোমরা দেখতে পাচ্ছিলাম না মেবি, এখন দেখতে পাচ্ছ। স্পিন কোয়ান্টাম নাম্বার। আর আমি যে নোটগুলো করে দিচ্ছি না, এগুলো অবশ্যই তোমরা নোট করবা, হাত দিয়ে হ্যান্ড নোট করবা। হ্যান্ড নোট করলে তোমার সুবিধা আছে, অনেক সুবিধা পাবা। পরবর্তীতে যখন তুমি বই রিডিং দিতে যাবা তখন সুবিধা পাবা। মানে প্রত্যেকটা যখন স্যারেরা যদি কোনো টপিক তোমার পড়ায় তখন তোমার বুঝতে অন্যদের থেকে সুবিধা হবে। তুমি যদি একবার এই যে এগুলো লিখছি, এগুলো যদি তুমি লেখো, এখন প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যার যে মানটা আছে সেইটা প্রকাশ করতে হবে আর কি। যা যা লিখছি তাই তাই আবারই লিখতে হবে। তাহলে 1 নম্বর দিয়ে বাংলায় লিখলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা আছে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তাহলে n এর মান আছে কি 1 2 3 4 ডট ডট k l m n। এটা হচ্ছে 2n স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় এটা। 2 নম্বরে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? l দ্বারা। এটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতির মান হবে কি 0 থেকে n-1 পর্যন্ত। উপশক্তি স্তরের আকৃতি মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। তারপরে আসে এখানে n এর মান এটা হচ্ছে কিন্তু হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ওখানে n সমান 1 যখন হবে তখন l এর মান কত হবে? 0। n যখন 2 হবে তখন l এর মান হচ্ছে কত হবে? 0 1 হবে। n যখন 3 হবে তখন l সমান 0 1 2। n যখন 4 হবে তখন l এর মান হবে 0 1 2 3। মানে এটা হচ্ছে একটা করে কম হবে। একটা করে কম হবে। তারপর আসে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা।
চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এটা সিলিন্ডারে প্রবেশ করা হয়। এটার সংজ্ঞা হচ্ছে কি দেব, যে কোয়ান্টাম সংখ্যা সাহায্যে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন সম্পর্কে জানা যায়, তাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আর চুম্বক কোয়ান্টাম সংখ্যা এখানে সৃষ্টি হবে। তাহলে এখানে কি সৃষ্টি হবে, এখানে চুম্বক সৃষ্টি হয় এই কোয়ান্টাম সংখ্যায়। এর মানটা হচ্ছে -L থেকে পজিটিভ +L পর্যন্ত -L থেকে +L পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা n এর মান যদি 1 হয়, তাহলে L এর মান পাবো আমরা 0, আর m এর মান পাবো হচ্ছে আমরা 0। n এর মান যদি 2 হয়, তাহলে L এর মান পাবো হচ্ছে 0 অন, m এর মান পাবো হচ্ছে কি সরি, এটা যদি আমরা নিচে দিই তাহলে ভালো হবে। অন 0 অন, আর তাহলে 0 জন্য 0 পাবো m এর মান, আর অনের জন্য পাবো হচ্ছে -অন 0 +অন। সেমভাবে n যখন 3 হবে, তখন L এর মান হচ্ছে কত হবে, 0 অন, এটা হচ্ছে 2, m এর মানটাও কত হবে, 0 জন্য 0, ওনার জন্য -অন 0 +অন, এটার জন্য হচ্ছে -2 -অন 0 +অন +2। এখানে যে p, এইটা আছে 3টা হবে, px py, আর এটা হচ্ছে কি pz, এটা হচ্ছে -অন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +2। যদি কোশ্চেন করে যে কক্ষপথের ভিত্তিতে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, তাহলে সেটা হচ্ছে কি 3 হবে। কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম
সংখ্যা, এটা হচ্ছে কত 3, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে 3। এখানে আছে যে pxyz। আমি সরি, আমি দেখতে পাচ্ছি না মাঝে মাঝে যে ভিডিও কমনি কেমন কি হচ্ছে, আমি পরে এখন তোমরা দেখতে পাচ্ছ, এই জন্য আমি সরি। এরপরে যাই আমরা, এখন আজান দিচ্ছি যেহেতু, তাহলে আমরা একটু অফ রাখি।